মনোযোগ দেন যে গ্রেপ্তারের সময় কোন কোন ধাপ এবং গ্রেপ্তারের প্রক্রিয়া পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য। মনোযোগ দেন যে আপনি এই ফৌজদারি কার্যবিধি 46-এর ক অনুযায়ী গ্রেপ্তারের প্রক্রিয়া পুলিশ কর্মকর্তার দায়িত্বগুলো কি কি, একটু সবাই মনোযোগ দেন, এটা একটু মুখস্থ করেন এখনই। সবাই একটু মনোযোগ দেন, এটা পড়ে এখনই মুখস্থ করবেন। যে ফৌজদারি কার্যবিধি 46 ক অনুযায়ী পুলিশের যে গ্রেপ্তারি কর্মকর্তা কিছু নির্দিষ্ট দায়িত্ব আরোপ করে এই ধারা গ্রেপ্তারকৃত মৌলিক অধিকার নিশ্চিত করতে। এটা আসলে এটা হচ্ছে আসামির ক্ষেত্রে কথা বলা রয়েছে, যাকে আপনি গ্রেপ্তার করতে যাচ্ছেন। প্রথমে হচ্ছে আপনাকে শো ইউর আইডি কার্ড। শো ইউর আইডি কার্ড, আপনার আইডি কার্ডটা প্রদর্শন করতে হবে, আপনি গলায় ঝুলে রাখবেন না। আপনি যখন যাবে, আমরা যখন আইনে আমরা পড়ছি, ফৌজদারি কার্য 80 পড়েছি, 56 পড়ছি, অবশ্যই আপনি গ্রেপ্তার ওয়ারেন্ট আপনি দেখাবেন, এটা তো তার অধিকার। আপনি যদি না দেখান যে আপনি কেন ধরতে আসছেন, কোন বলে গেছেন, সে চ্যালেঞ্জ করতে পারে। এই জন্য এখন সুনির্দিষ্ট, এখন সবকিছু জবাব দিয়ে দিতে পারছে। প্রথম হচ্ছে পরিচয় প্রদর্শন, যে গ্রেপ্তারকৃত কর্মকর্তা অবশ্যই নিজ পরিচয় স্পষ্টভাবে দৃশ্যমান প্রদর্শন করে, যাতে তারা সহজে চিহ্নিত করতে পারে। পরিচয় প্রকাশ করবেন, আপনি গ্রেপ্তারকৃত ব্যক্তি উপস্থিত ব্যক্তি, আপনি গ্রেপ্তারকৃত জায়গায় গেছেন, সেখানে উপস্থিত ব্যক্তিদের কর্মকর্তা তার কর্ম পরিচয় প্রকাশ করতে হবে। প্রয়োজনে পরিচয় পত্র দেখাবেন, একটা পরিচয় প্রদর্শন আর হচ্ছে পরিচয় প্রকাশ। গ্রেপ্তারের স্মারক, মেমোরান্ডাম অফ অ্যারেস্ট, গ্রেপ্তারের একটি লিখিত স্মারক তৈরি করবেন। স্মারকে কমপক্ষে একজন সাক্ষীর দ্বারা সত্যায়িত করবেন। সাক্ষী হতে পারবে পরিবার সদস্য বা স্থানীয় মর্যাদা ব্যক্তি। যদি উপস্থিত কেউ সাক্ষী না থাকে তাহলে স্মারকে কারণ উল্লেখ করবেন যে কেন উপস্থিত হয় নাই। অভিযুক্ত যদি স্বীকৃতি দেয়, স্মারকে স্বাক্ষর আঙুলের ছাপ নেবেন প্রয়োজন। গ্রেপ্তারের স্মারক গুলো, পরিচয় বন্ধুদের অবগত করা, তিনটা। প্রথম হচ্ছে গ্রেপ্তার পরিচয় প্রদর্শন, পরিচয় প্রকাশ, আর হচ্ছে গ্রেপ্তার তৈরি করবেন, স্মারকপত্র। তাদের পরিচয় পরিবার ও বন্ধুদের অবগত করা। কাদেরকে? যদি অভিযুক্ত তার বসস্থান ছাড়া অন্য কোনো স্থানে গ্রেপ্তার হয়। আই রিপিট, যদি অভিযুক্ত ব্যক্তি তার বসস্থান মানে বাসা ছাড়া যদি অন্য স্থানে গ্রেপ্তার করা হয়, অন্য স্থানে গ্রেপ্তার করছে, তাহলে অবশ্যই সর্বোচ্চ 12 ঘন্টার মধ্যে, ভেরি ইম্পর্টেন্ট, যে পরিবার বন্ধুদের অবগত 12 ঘন্টার মধ্যে পরিবার আত্মীয় স্বজন গ্রেপ্তারের সময় স্থান হেফাজত স্থান জানাতে হবে। এটা 4 নাম্বার। তাহলে আমরা তিনটা পাইলাম, পরিচয় প্রদর্শন, পরিচয় প্রকাশ, গ্রেপ্তারের স্মারক। তারপর হচ্ছে স্মারকপত্র তৈরি করা, আর হচ্ছে পরিচয় পরিবারের বন্ধু বন্ধু বা আত্মীয় স্বজন অবগত করা। এবং চিকিৎসা আহত ব্যক্তির নজরদারি, খেয়াল রাখবেন। অভিযুক্ত যারা শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে, খেয়াল রাখতে হবে, কোনো চিহ্ন থাকলে তাকে চিকিৎসা নিবন্ধন চিকিৎসক দ্বারা পরীক্ষা করতে হবে। এই কথাগুলো ওই পরে গ গ মচ এগুলোতেও বলা রয়েছে, যদি কিন্তু এটার একটার ভিতরে কমপ্লিট করে দিচ্ছে। অভিযুক্তের শরীরে কোনো আঘাতের চিহ্ন থাকলে চিকিৎসক নিবন্ধন চিকিৎসক দ্বারা পরীক্ষা করতে হবে। প্রয়োজন হলে প্রাথমিক চিকিৎসা, প্রথমে ফার্স্ট এড নিতে হবে। চিকিৎসক দ্বারা সার্টিফিকেট সংগ্রহ করে আঘাতের কারণ উল্লেখ করে, এবং অবশ্যই চিকিৎসকের সার্টিফিকেট উল্লেখ করবেন, কালেকশন করবেন, সে সাথে দিবে এই কারণে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার মানে কি, এটা আরেকটা পয়েন্ট পেলাম, চিকিৎসক আহত ব্যক্তির নজরদারি। আইনজীবী পরিবেশ সাক্ষাৎ, এটাও একটা অধিকার, যে অভিযুক্ত যদি চায় তার নিজের পছন্দ মতো, ওই যে 126 আমরা জানি স্বাক্ষরে না, এটা একটা আইনগত অধিকার। অভিযুক্ত যদি চায় তাহলে নিজের নিজের পছন্দ মতো পরিবার সদস্যদের সাথে দেখা করতে দেবে, এবং 12 ঘন্টার মধ্যে, এটাও 12 ঘন্টার মধ্যে। তাহলে আমরা উপর আলোচনা থেকে এটাই পাইলাম যে 46-এর ক মোতাবেক গ্রেপ্তারের সময় আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের কার্যক্রম যাতে এটা একটা কার্যক্রম যাতে স্বচ্ছ হয়, এবং অভিযুক্ত যারা রয়েছে তাদের মৌলিক যে অধিকার রয়েছে রক্ষা করে, পরিবার আইনজীবীর সঙ্গে সুযোগ করে দেওয়া, এবং মানবিক আইনি মানবতা থেকে, এগুলা যদি আপনি পরিশেষে লেখে লিখতে পারেন লিখলেন, নাহলে দরকার নেই। যদি লেখার মনে থাকে লিখবেন, নাহলে দরকার নেই, কভার করে দিবেন। তাহলে আমরা কি কি দেখলাম? পরিচয় প্রকাশ, পরিচয় প্রদর্শন, পরিচয় প্রদর্শন, পরিচয় প্রকাশ। তারপর হচ্ছে কি গ্রেপ্তারের স্মারকপত্র তৈরি, 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে পরিবার বন্ধুদের অবগত করা। 5 নাম্বার হচ্ছে চিকিৎসা আহত ব্যক্তির নজরদারি রাখবেন, এবং আইনজীবী ও পরিবার সাক্ষাৎকার করতে দিবেন। এই হলো 6টা পয়েন্ট। একজন বলেন এই 6টা পয়েন্ট কি কি? স্যার আমি বলবো স্যার। বলো। 46 কথা বলছে যে প্রথমত পরিচয় প্রদর্শন করতে হবে। তারপরে হচ্ছে আপনার হচ্ছে দুয়ে বলতেছে যে হচ্ছে একটু পরিচয় দাঁড়াও, প্রকাশ একজন করা। প্রশ্ন করছে, নাজুল দাঁড়াও। সাইফুর প্রশ্ন করছো যে গ্রেপ্তারের পূর্বে, গ্রেপ্তারের সময়, গ্রেপ্তারে, এটা একটা প্রশ্ন আছে। গ্রেপ্তারের পূর্বে, গ্রেপ্তারের সময়, গ্রেপ্তারে, এগুলো হচ্ছে পার্ট পার্ট, তো এটা আমার প্রশ্ন রেডি আছে, ওখানে ঢুকবে আর কি, সমস্যা নাই। ঠিক আছে, ভালো কথা বলছে, বলো এখন বলো। 1 নম্বর বলছে যে হচ্ছে পরিচয় প্রদর্শন করতে হবে। আর দুয়ে বলছে যে হচ্ছে 46-এর কথে বলছে যে প্রথম পরিচয় প্রদর্শন করতে হবে। আর দুয়ে বলছে পরিচয় প্রকাশ করতে হবে। আর তিনে বলছে যে গ্রেপ্তারের স্মারক তৈরি করতে হবে। আর চারে বলছে যে তার পরিবার বা আত্মীয় স্বজনকে 12 ঘন্টার মধ্যে জানাইতে হবে। আর পাঁচে বলছে যদি চিকিৎসার প্রয়োজন হয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ছয় বলছে যে বা তার পরিবারের সাথে সাক্ষাৎ গ্রহণ করতে হবে 12 ঘন্টার ভিতরে। আচ্ছা স্টপ, ঠিক আছে।